ডান গালে আর বাম গালে দুইটা করে দেওয়া উচিত। ওই যারা সংবিধানের কথা বলে, আমার সিনিয়র হাফিজ সাহেব, ওনার বাসায় কতবার গেছি আমি গিয়ে ওনার চার্জ করি। আমি যদি এখন গিয়ে ওনাকে চার্জ করি, উনি ভেবাচাকা খায়া যাবে, এইটুক বলতে পারি। কিসের বিয়াদবি? জুলাই মানি না, কিসের জুলাই বলতে কিছু নাই। কিভাবে একটা সিনিয়র নেতৃত্ব বলে? আর তারেক রহমান সাহেবের তো উচিত হবে না তাকে চেয়ারে রাখা। ডুবাবে তো, দলকে ডুবাবে। গল্লি মারেন আপনার সংবিধান। পিপলস ডিজায়ার, মানুষের আকাঙ্ক্ষা, অভিপ্রায়, এইটাই আইন, আর কোনো আইন লাগে না। এখন আপনি কোন ফরম্যাটে ফেলে এটাকে এস্টাবলিশ করবেন, এটাকে লিগাল ফ্রেমে আনবেন, সেইটা চিন্তা একটু কাকু করেছিল। পরে এটা নেতার আদেশে এটা পরিষ্কার হয়ে গেছে, হ্যাঁ ভোট দিতে বলেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে তানিয়া আমির আর শাহদিন মালিক, এদের উদাহরণ না আনাটাই ভালো। বাকি নিচে গেলাম না। আচ্ছা, কথা বললে তো অনেক বলতে হবে, অনেকের শার্ট প্যান্ট খুলে যাবে, সো এটাতে গেলাম না। আশা করি আমার ভাই বুঝে গেছে। আচ্ছা, দেখেন, এই জুলাইকে ডিনাই করার কিছু নাই। বাদ দেন আপনার নির্বাচন, বাদ দেন আপনার ইলেকশন, বাদ দেন আপনার ওই আইন, এইটা সেইটা, সংবিধান। জুলাই কিন্তু সংবিধান মাইনা আসে নাই। অতএব জুলাই কারো দয়া দাক্ষিণ্য না, এটা বুঝতে হবে। আপনি দয়া করে দিলেন, জামাত এনসিপি দিল বা বিএনপি দিল না, ইহা আপনাদের কারো সম্পত্তি না। ইহা মনে রাখিতে হইবে, ইহা জাতির সম্পত্তি, জাতির অর্জন। জুলাই কোনো ব্যক্তির অর্জন না। কে কি বলল, অতীতে কি বলেছে, কি করেছে, এগুলোর জন্যই তো আমি আরো 2 মাস আগে বলেছিলাম রাখতো নির্বাচন আগে, দেশ ঠিক কর, বিচার কর, সংস্কার। এখন ঘাপলা আস্তে আস্তে লাগতেছে। তো এটা কিছু জিনিস আগে সুরাহা করে নেওয়া উচিত ছিল। আমি আমির খসরু সাহেবেরটাও শুনেছি, উনি কি একটা বেয়াদব মার্কা কথা বলেছেন। অবশ্যই এটা বেয়াদবি, জুলাই যোদ্ধাদের, শহীদদের প্রতি এটা বেয়াদবি। আমার মনির ভাই এখানে মানবেন না, কিন্তু মনে মনে মানেন উনি। বিএনপির সবাই এটা মনে মনে মানে। বিএনপির কিছু লোক, আমি বললাম না, ওই যে 2-4 জন যদি চনা ফালায় না, সব শেষ হয়ে যায় একটা দলের অর্জন। এই দলটাকে ডুবাবে। এই জুলাই নিয়ে খেলাটা বন্ধ করতে হবে। এটা হবে ভয়াবহ 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 এটা কি বলবো, ঝড় তুফান। মানে এটা নিয়ে খেলাধুলা করা উচিত হবে না। এটা বিএনপির সিনিয়র নেতারাও খুব ভালোভাবে জানেন। শুধু একটু স্টান্টবাজির জন্য, বলার জন্য বলে এটা। ভাই, আর সময় নষ্ট না কইরা, আপনিও জানেন আমিও জানি, এটাকে সম্মান করলে আপনিই প্রোটেক্টেড, আপনার দলই প্রোটেক্টেড থাকবে। কালকে আপনার দলের প্রতি কেউ অবিচার করতে পারবেন। আজকে যে চেয়ারে আছেন, কালকে তো এই চেয়ার থেকে চেয়ারের উল্টা পাশে গিয়ে বসবেন, টেবিলের অন্য সাইডে বসবেন, অপোজিশনে থাকবেন, হতে পারে না? তো সেই ক্ষেত্রে আপনার প্রতি যদি কেউ অবিচার করতে না পারে, সেটার জন্যই, সবকিছুর জন্যই এই জুলাইকে এস্টাবলিশ করতে হবে। এটা দেশের জন্য। আপনি আইন দেখায়া, সংবিধান দেখায়া বলছল, এই সংবিধান তো থোড়াই কেয়ার করছে মানুষ। সংবিধান দেখে তো আমি মাঠে যাই নাই, আমি রক্ত দিই নাই, মনির ভাইও মাঠে যান নাই। মনির ভাই না গেলে মনির ভাইয়ের ছেলে গেছে, ওই ছেলের পাহারা দেওয়ার জন্য উনি মাঠে গেছে, পিছে পিছে। মেয়ের বাবাও গেছে, ছেলের বাবাও গেছে, সবাই গেছে। তখন আমরা সংবিধান পইরা পইরা দেখা তারপরে মাঠে যাই নাই, 1 কদম 2 কদম দিই নাই। ওই যারা সংবিধানের কথা বলে, ডান গালে আর বাম গালে দুইটা করে দেওয়া উচিত। আমার সিনিয়র হাফিজ সাহেব, ওনার বাসায় কতবার গেছি আমি গিয়ে ওনার চার্জ করি। আমি যদি এখন গিয়ে ওনাকে চার্জ করি, উনি ভেবাচাকা খায়া যাবে, এইটুক বলতে পারি। কিসের বিয়াদবি? জুলাই মানি না, কিসের জুলাই বলতে কিছু নাই। কিভাবে একটা সিনিয়র নেতৃত্ব বলে? আর তারেক রহমান সাহেবের তো উচিত হবে না তাকে চেয়ারে রাখা। ডুবাবে তো, দলকে ডুবাবে। হাতে গোনা ডজন খানেক লোক আছে যারা এই ডুবাবে। আমি আজকে লিখে দিচ্ছি আপনার সামনে, ডুবাবে। এই দলটা সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। শহীদ জিয়ার দল, ম্যাডাম খালেদা জিয়ার দল। এটা তারেক সাহেব খুব ভালোভাবে বুঝেন, আমি জানি। আমি তারেক সাহেবের প্রতি অনুরোধ রাখবো, মিস্টার প্রাইম মিনিস্টার, আমার মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি অনুরোধ রাখবো যে আপনি নিজ জ্ঞানে এটা ভালোভাবে স্টাডি করেন এবং বুঝেন। যেখানে 75% মানুষ রায় দিয়েছে,
গুল্লি মারেন আপনার সংবিধান। পিপলস ডিজায়ার, মানুষের আকাঙ্ক্ষা, অভিপ্রায়, এইটাই আইন, আর কোনো আইন লাগে না। এখন আপনি কোন ফরম্যাটে ফেলে এটাকে এস্টাবলিশ করবেন, এটাকে লিগাল ফ্রেমে আনবেন, সেইটা চিন্তা করেন। ক্ষুদা কামে এই যে মূর্খ পাড়ার পোলাপানের মতো তর্ক বিতর্ক, এইটা না ওইটা না, দলা দলি, এই সাবস্ট্যান্ডার্ড কাজ কাম বাদ দেওয়া উচিত আমাদের রাজনৈতিক দলগুলা, এই বুড়া বুড়া খাটাসগুলা। এবং এই জন্য আমি বলবো আগামীতে 70-র উপরে কোনো এমপি নেওয়া উচিত না, এমপি ইলেকশনে দাঁড় করানো উচিত। 55 to 70 দ্যাট ইজ দ্য লাস্ট লিমিট। এর মধ্যে থাকবে মন্ত্রিসভা, মন্ত্রিসভার কেউ থাকবে না 70-র উপরে, অ্যাডভাইজারি রোলে পাঠিয়ে দেন। হুদা কামে ভেজাল বাজায়, জানে না যারা ভেজাল বাজাইতেছে তারাও কিন্তু জানে। আর ভেজাল যদি বাজায় দেখেন না, তারপর কি হয়, বাজান, আমি বললাম তো বাজান, এখন বলবো না, এটা আগে বাজান ভেজাল, তারপরে দেখবেন কি হয়। মুনিভাই হাসতেছে, মুনিভাই জানে তো, মুনিভাই বুঝে, মাঠের লোক, উনি মাঠের লোক, এই মুনিভাই মাঠের লোক, সে জানে। ওই পাইপ খায় না টেবিলে বসে, আর এসি গাড়িতে দৌড়ায় না, ওই মন্ত্রিত্ব করে না, ইন্টারন্যাশনাল লিয়াজও করে না, ওই দিল্লি থেকে নমিনেশন আনায় না মুনির ভাই। মুনির ভাই এবার পাওয়া উচিত ছিল তো নমিনেশন। মানে আমি কথা বললে আসলে আমার বলা উচিত না এত কথা। যাই হোক, আমি এখানেই শেষ করি যে জুলাইকে ডিনাই করার কিছু নাই। যেই ডিনাই করবে, আমি এক কথায় প্রকাশ করে দেই, সরাসরি বিপদে পড়বে। সাবধান বাণী উচ্চারণ করে দিচ্ছি আমি এখানে, সাবধান প্লিজ। এটা নিয়ে যদি যেই খেলবে, খেলাধুলা করবে, জামাত যদি খেলে জামাত ছেঁচা খাবে, এনসিপি খেললে এনসিপি ছেঁচা খাবে, আর বিএনপি করলে বিএনপির কোন হালে গিয়া পড়বে বিএনপি, এটা বিএনপি হয়তো বুঝতে পারতেছে। কারণ দুষ্ট চক্ররা, শয়তানরা বেশি চিল্লাপাল্লা করতেছে, ভুল বুঝানোর চেষ্টা করতেছে নেতৃত্বকে। সিনিয়র নেতৃত্বরা সবাই বুঝেন ভালোভাবে। সিনিয়র নেতৃত্বের মধ্যে যে 2-4 জন কথা বলতেছেন উল্টাপাল্টা, দিল্লির রেশন খাওয়া লোক, মাসহারা খাওয়া লোক, 16 বছর খালেদা জিয়াকে যারা মুক্তি করতে দেয় নাই, মৃত্যুর দিকে ঠেলে দিছে, এরাই তারেক জিয়াকে কোমর ভাঙছে। 111 এরাই ছিল দলে। অতএব বেশি কিছু বলতে চাই না, এইটুকুই বললাম যে জুলাই নিয়ে খেলবেন না। আর আমি তারেক রহমানকে বলবো, আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কারো কথা শুনবেন না। আপনি বোঝদার লোকদের ডাক দেন, আপনার দলের আশেপাশের চামচা, আশেপাশে বডিগার্ড যেগুলো থাকে, এগুলাও না। ওই কতগুলা পদ দিছেন, উপদেষ্টা নাকি জয়েন্ট উপদেষ্টা, প্রতিমন্ত্রী পদ দিছেন, আপনার দপ্তরেও দিছেন কাউকে কাউকে, এইগুলাকে সব সরায়া আপনি একটা ইন্টেলেকচুয়াল বডির সাথে আলাপ করেন। আলাপ করে এটা জিনিসটা বোঝেন। আপনি বাইরে ছিলেন, আসছেন মাস এই 2 দিনে হলো, তো স্বাভাবিকভাবেই আপনার অল্প সময়ে এত কিছু করা, হৃদয়ঙ্গম করা সময়ের খুব স্বল্পতা ছিল। এটা আমরা বুঝি, সবাই বুঝে, মানুষ বুঝে। কিন্তু দলের সিনিয়র নেতৃত্বগুলো তো সময়ের স্বল্পতা ছিল না। এই দেশের মাটিতেই খাইছে, ঘুমাইছে, হাসিনার কাছ থেকে চান্দা হয়েছে, এমবেসিতে গেছে, সবকিছু করছে। তো অতএব উহাদেরকে যদি আপনি, ওদের কথায় যদি শুনেন, আপনি বিপদে পড়বেন। আজকে আমি অন এয়ার জাতির সামনে এটা বলে দিয়ে যাচ্ছি, আপনি বিপদে পড়বেন, আপনার দলকে ডুবাবে। ম্যাডাম খালেদা জিয়া যখন জেলে পৌঁছতেছে, পয়জনিং হচ্ছে, একটা নেতা তো যায় নাই। কালকে আপনাকে বিপদে ফেলে এরাও দূরে সরে যাবে। আমার সম্মানের সাথে আমি জনাব তারেক রহমানের কাছে এই মেসেজটা দিতে চাই। কোনো সুহৃদ ব্যক্তি যদি এটা শুনে থাকেন, সরাসরি এই রেকর্ডটা তারেক রহমান সাহেবকে দেখাবেন। জি, ধন্যবাদ। আসসালাম।